আল্লাহর কাছ থেকে চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজির দোয়া। নবীজি বলতেন, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার কাছে আফাফ চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি আপনার কাছে গিনা দুনিয়ার অমুখাপেক্ষিতা চাই। এগুলো চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই। নবীজি দোয়া করতেন। দোস্ত আমার চাইতে হয় আল্লাহর কাছে, দিল রাখতে হয়, খামখেয়ালি করলে হয় না, খামখেয়ালি করলে হয় না। ওটা বাংলা অঙ্ক বই না, এটা হাট্টিমাটিম না, ফালতু কথা না। কোরআন, কোরআন। আন্তরিকতা থাকতে হয়, দিলের মধ্যে চাহাত থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়, বিবেক থাকতে হয়। জিন্দিগি পার হয়েই যায় ভাইয়া, তামাশা করলেও জিন্দিগি যায়, গুরুত্ব দিলেও জিন্দিগি যায়। কারো জীবনই আটকায় নাই, সবারই এখন সমান টাইম। এই যে 7টা 57 বাজে, আমরা যারা এশার নামাজ পড়ছি আমাদেরও এই টাইম। আর তোমরা যারা এশার নামাজ পড়ো নাই অসভ্য, নিকৃষ্ট রুচির অধিকারী, বেহায়া, বেশরম, নির্লজ্জ, তোমাদের বেহায়াদেরও 8টাই বাজে। তোমরা আগাইতে পারো নাই, আগাইতে পারো না, আগাইতে পারবাও না। বেনামাজি আগাইতে পারে না, সমাজের কাছে ঘৃণিতই থাকে, মানুষের কাছে নিকৃষ্টই থাকে। এ বুট খায়, বাদাম খায়, মানুষের বেডির দিকে চাইয়া থায়, খারাইয়া মতে, পাগল না, ছাগল না। হ্যাঁ, জিন্দিগির কোনো আগাও নাই, মাথাও নাই, পূবও নাই, পশ্চিমও নাই। এক ধরনের প্রতিবন্ধীর মতো নিজের বুঝে নিজে চলে। আমার এ দেশ কি মনে করে, সমাজ কি মনে করে, আমার মহল্লাবাসী আমাকে কি মনে করে, আমার মা বাবা আমার জন্য কি মনে করে, আমার ভবিষ্যৎ কি, কিচ্ছুই যে বোঝে না। এটা এক ধরনের প্রতিবন্ধী। এ তো মানসিক বিকারগ্রস্ত, মানসিক রোগী, মাতাল, তার সিরা। এটা নিজেকে নিয়েই খুশি, নিজে নিজে হাসে, নিজে নিজে কাঁদে। মানে আমার কাছে যেটা ভাল লাগে এটা, তো এটারে তো পাগল কর, পাগল তো হেঁটেই কর, তারই তো অসুস্থ বলে মিয়া। যে নিজের বুঝে চলে সেই তো পাগল, কাউকে অনুসরণ করে না, কিছু বুঝে না। বন্ধু আমার, অতএব গুরুত্ব দেই জিন্দিগি, আদব চাই, আখলাক চাই, আন্তরিকতা লাগবেই। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। কিন্তু ঝুঁকতে হবে। তুমি আসবে 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হ্যাঁ, তুমি রাতে আসবা, আমি রাতেই আসবো। তুমি দিনে আসবা, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ নিয়ে রাইতে আইসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব। গুনাহ নিয়ে দিনে এসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসব। দিনে আস। আমার কোনো ছুটি নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই। আমি সারাক্ষণ আছি। আসবা, চাইবা, বলবা, আমি দিতে থাকব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে মোটেই ক্লান্ত হবে না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই আমার, নওজোয়ান, জিন্দিগির কদর করো, জিন্দিগির কদর করো, নিজেকে সুন্দর করো, সুন্দর করো। আমি হুজুরের ওয়াজ ভাল লাগছে, এই কারণে একটু শুনলা, হুজুর কি লেগে আপনার ওয়াজ ভাল লাগে, তো সারছে তো, এরপরে আমি ওয়াজ শেষে দিমু দৌড়, তোমার পথে তুমি, তো এই ভাল লাগাতে কি ফায়দা দোস্ত, কি ফায়দা? তুমি তোমার মতোই থাকবা, আমি আমার মতোই। এই ভাল লাগা তো ধোঁকা, এটা সত্যিকার অর্থে ভালো লাগা নয়। এখানে শুধু কথার ফুলঝুরি হলে হবে না,
শুধুই কেবল এটা হলে হবে না, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, ইনকিলাব হওয়া দরকার, মানে পরিবর্তন হওয়া দরকার। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি। মূলত ভক্ত বলে তাকে নিজেকে পরিবর্তন করেছে, বাকিগুলো ধোঁকা, বাকিগুলো সম্পূর্ণ ধোঁকা। কত মাজারে, কত উরুসে, কত গান বাদ্যে, কতজন ভক্ত, হুদা খিচুড়ি আসেনি আগে খবর লয়, কি এর দুঃখ, ভক্ত সিটার ভক্ত, ভক্ত বিরিয়ানি আছে দেখে গেছে আর খিচুড়ি আছে দেখে গেছে আর এগুলো বুঝি ভক্ত? কথা বলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত ছিলেন, তার মানে উনারা উনাদের মতো নবীর মতো এর ভিত্তিতে ভক্ত না, জিন্দিগি বদলায় গেছে। আপনাদেরকে শুনাই উদাহরণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? এই যেদিন প্রথম মদিনায় ঢুকছে, কুবা নগরী, প্রথম মদিনার যেই শহরে নবীজি ঢুকছেন দীর্ঘদিন সফর করে, সেই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা এখনো এই নামে নাম, কুবা নগরী। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় নবীজির সঙ্গী ছিলেন একজন সাহাবী, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি না এটা? নবীজির সফর সঙ্গী তখন কে ছিলেন? আবু বকর। তো ওনারা দুইজন, আমি সংক্ষেপ মেন আমার যে কথাটা বুঝাইতেছি, দুইজনই কুবা নগরীতে ঢুকছেন। তো মদিনার মুসলমানরা সবাই আপনার ওনাদের দুইজনকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য ওই কুবাতে আসছেন। মেন মদিনার যেই মসজিদে নববী, যেখানে মেন মহল্লা, এখান থেকে ধরেন ওই কুবা এলাকায় যাইতে প্রায় পায়ে হাঁটা গেলে, এখনো আমরা পায়ে হাঁটা অনেকবার, প্রত্যেক উমরার সফরে একবার হইলেও ওই কুবা হাঁটা যাই। তো হাঁটা গেলে একটা সওয়াব আছে আলাদা ওইটার। তো আপনার 1 ঘন্টার মতো সময় লাগে। তো ওনারা সবাই দলে দলে আসছেন নবীজি, এবং আসছেন অভ্যর্থনা জানানো। সর্বোচ্চ 72 জন লোক ইতিপূর্বে মক্কায় হজ্জের সফরে নবীজিকে সচক্ষে দেখছে, আর বাকি মুসলমান হয়ে আছে এখানে অনেক লোক, কিন্তু ওরা দেখে নাই নবীকে। আজকেই প্রথম ওনাকে দেখছে তারা। কথা বুঝছেন ভাই? পিছনে চিন্তা করে না, পারতেন না সব সমাধা করতে, সব সমাধা করলে সমাধা হইব, কিন্তু ওয়াজের টাইম শেষ হয়ে যাবে। বুঝেন না কথাটা? মানে আরো যদি চেষ্টা করি আমরা সব গুছ গাছ করিয়া বাইল করতাম যাই, তাইলে আমার টাইম কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আমি এটার আর, আমার শুধু টার্গেট নজরের সামনে যারা আছি আমরা তারাই। ও বাইরে কে কাবজাব করে এগুলো এত কাছে চিন্তা করে কুলান যেত না। বুঝছেন না কথা? হ্যাঁ, চলেন। এই জন্য আপনি আর একবারও পিছনে তাকাইয়েন না, পিছনে আলগি দিয়ে লাগ, অসুবিধা নেই। এরপরে বললাম, তো এই যে সাহাবীরা মদিনার যারা, ওনারা অভ্যর্থনা জানাইতে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রৌদ্রের ভিতরে আসছেন। তো নবীজি একটা খেজুর গাছের নিচে বসছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের নিচে বসছেন। স্পষ্ট আমরা নিজে কিতাবে পড়ছি, আস-সিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমি পড়ছি। হযরত লিখছেন সেখানে, ওই মদিনার মুসলমানরা লোকেরা দলে দলে আয়েশা নবীজির সাথে মুসাফা করতেছে, কিন্তু মুসাফা করতে গিয়ে 2 ভাগ হয়ে গেছে। কেউ ওই আবু বকর সিদ্দিককে মুসাফা করে, কেউ উনাকে মুসাফা করে। এরপরে আলগা দিয়ে সবাই জিঙ্গায় ওই ফুরানওয়ালা করে কোনজন? কথা বুঝছেননি আমি? উনি কোনজন, মানে আসল জন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনজন? মুসাফা তো ঠেলার লগে করলাম, যে যারে বুঝ পাইছে করছে, কেউ উনাকে কেউ উনাকে, কিন্তু উনি কোনজন? তো পুরানওয়ালারা আবার বলে দিতেছে উনি উনি উনি। এইটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছে যে লোকদের মধ্যে কানা ঘুষা, যে বুঝতেছে না, চেহারায়, সুরতে, দাড়িতে, লেবাসে, পোশাকে এতটা মিল। সুবহানাল্লাহ, সুবহান। নতুন আগন্তুক বুঝতেছে না কে মুহাম্মদ, কে অনুসারী।
রসুল কোনজন, ভক্ত কোনজন আলাদা করা যাচ্ছে না, এটা আমি বুঝাইতে চাচ্ছি। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে ওই কিতাবে স্পষ্ট আছে এরকম একটা রুমাল বা কিছু রসুলুল্লাহর মাথা মোবারকের উপরে দিয়ে দিছেন। এইবার সবাই বুঝছে একটু স্পেশালি আলাদা যিনি, ইনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আমার, বন্ধু আমার, এটাই বাস্তবতা, এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভক্ত, এটাকেই বলে অনুসরণ। হাদিসে আমরা স্পষ্ট, বুখারী তো রিওয়ায়াত পড়ছি, আর অনেক কিতাবে পড়ছি, বহু নতুন মুসলমান, নতুন কোন আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বসা, একসাথে বসে আছেন, কথা বলতেছেন। কসম আল্লাহর, নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন, মুহাম্মদ কোনজন। সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে, চেহারায়, সুরতে, চলনে বলনে, কাপড়ে পোশাকে। ফলে জিজ্ঞেস করতে হইতো তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন। তখন সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মধ্যে ইনি মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহান। বন্ধু আমার, এটাই বাস্তবতা। আজ আমরা ভালোবাসাটাকে সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো দুশ্মনদের সফলতা আছে, এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে ভালোবাসা এবং অনুসরণকে রাসূলুল্লাহর আলাদা করতে পারছে, এটাও দুশ্মনের একটা সফলতা। বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? বুঝেন না? না বুঝছেন না, আমি আর একটু কই তাহলে বুঝবি। অর্থাৎ মূলত কোরআন সুন্নাহর আলোকে মূল বক্তব্য হলো ভালোবাসা এবং অনুসরণ, এটা সম্পূরক, এপিঠ ওপিঠ। আচ্ছা, এই কাগজের এটা একটা পিঠ না, এটা এটা আলাদা করা যাবে তো না? মানে এই পিঠটারে সরাইয়া এটা রাখা যাবে তো? বলেন না, সম্ভব নি এটা? না, কাগজের এই পিঠ, এইটা যেমন এটা স্বীকার করলে এইটাকে স্বীকার না করে উপায় আসেনি, এই পিঠ স্বীকার করলে এই পিঠ অস্বীকার করার উপায় আসেনি। ঠিক এটা যেমন এক সেকেন্ড আলাদা করা যাবে না। কসম আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর অনুসরণ আলাদা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। আল্লাহর নবীকে যে ভালোবাসে, সে যদি জীবনে একবারও মুখ দিয়া না বলে, কিন্তু তার অনুসরণ দেখেই প্রমাণ হয় সে রাসূলুল্লাহকে ভালোবাসে। আজ আমরা এটা এখানে আইসা দুশ্মন সফল, দীর্ঘ 200 বছরের অব্যাহত নবীর এশক, এটাকে নিয়ে গেছে, আলাদা করে দিছে। ভালোবাসা, মহব্বত, এশক যাই কইয়া, গান, গজল, দোল, বাদ্য, খিচুড়ি, জিলাপি, বিরিয়ানি, হ্যাঁ, এরকম কিছু আচার অনুষ্ঠান, এটা হলো ভালোবাসা, এটা হলো ভালোবাসা। এটা করবে এক গ্রুপ। আর মিসওয়াক, দাড়ি, টুপি, দস্তরখান, কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত, রাসূলুল্লাহর হাদিস অনুসরণ, স্ত্রী সন্তানকে পর্দায় রাখা, হালাল উপার্জন, চেহারা সুরতে, চলনে বলনে নবীর তরিকার ব্যতিক্রম না করা, এই অনুসরণ, এটা করছে আরেক গ্রুপ। কথাটা বুঝছেন? এই যে আলগা করতে পারছে, এটাই কাফেরের সফলতা, এটাই বেঈমানের সফলতা। কিছু মানুষকে বুঝাইতে পারছে যে ভালোবাসা এটা পৃথক জিনিস, অনুসরণ পৃথক। আমি নিজ কানে শুনছি ডাইরেক্ট বলে যে ওয়াহাবিরা নবীর তাহলে এ কথাই স্পষ্ট বোঝা গেল যে মানুষ রাসূলুল্লাহর অনুসরণ করে, সে শুধু অনুসরণ করে, সে ভালোবাসে না। ভালোবাসে, আর ভালোবাসলে অনুসরণ করতে হয় না। এই যে আলগা করলেন আপনি এই দুইটা, এটা কেমনে করলেন? এই কাগজটারে দুইটা পার্ট কেমনে করলো? এটাই তো দেখার বিষয়, এটা তো সম্ভব না।
কিন্তু এটা তো করে লাইছে, অসম্ভবকে সম্ভব করে দিছে। অনেক মানুষ আছে, আপনি বলেন নাহলে ইনসাফের সাথে বলেন, পীরাউলিয়ার ভক্ত এবার ওটা বিড়ি খা, একার মুখে কইতে আছে, মানে হাতে সিগারেট বিড়ি এনে এবারে আমরা ফিরাউলিয়ার ভক্ত। তুই কি ফিরাউলিয়ার ভক্ত বেটা? কথা বলেন না কেন? আরে বলেন না, এটা কি মিথ্যা কথা বললাম? এটা এই বেটা ফিরাউলিয়ার ভক্ত হবে কেন? কথা বলেন। চোখের সামনে আমি দেখতেছি আমনে চা দোকানে বইয়ার রঙিন টেলিভিশনে বেডির নাচ চাইতেছেন, আমনে যদি কোন আমনে ফিরাউলিয়ার ভক্ত, আমনের মতো বাটফার কি আর হয়নি কেউ মিয়া? মিথ্যুক বেটা, তুমি কিসের পীর ভক্ত? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে জুনায়েদ বাগদাদি বলেন আর যত আউলিয়া বুজুর্গ বলেন, এরা সাদওয়ানে বইয়া বেডি চাইছে, ওনারা বইয়া টেলিভিশন চাইছে, তো তুমি পীর ভক্ত মানে? হ্যাঁ, মানে এটা হইল এই কথা, এটাই ভক্তি মহব্বত এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। এই যে আলগা করা, এটাই সফলতা, এটাই বেঈমানের সফলতা, দুশ্মনের সফলতা। এজন্য ছেলেরা বাপ, আমি এটা বুঝি না, আমি কোন সময় যত ছেলে আমার উঠতে বসতে কয় হুজুর আমি আপনার ভক্ত, চেহারার দিকে তাকাইয়া যদি দেখি যে বুঝ নাই, তাহলে আমি তারে দিল থেকে ভক্ত হিসাবে মনে করি না। কি এর ভক্ত তুমি? আমি তোর ধোকা বেটা, তোর এই ভক্ত দিয়ে আমি করব কি বেটা? এজন্য মহব্বত, ভালোবাসা অনুসরণকে দাবি করে। আবারও বলেন, কি দাবি করে? আবার এই কথাটা মুখস্থ করেন যে মহব্বত অনুসরণকে দাবি করে। কোন অনুসরণ মহব্বতকে প্রমাণ করে? এই দুই কথা মনে রাখতে। যে ভালোবাসে সে অটোমেটিক অনুসরণ করতে হবে, আর যে অনুসরণ করে সে অটোমেটিক মহব্বত করে, এটা প্রমাণিত হবে। মেসওয়াক করছে সে রাসূলকে ভালোবাসে, দাড়ি রাখছে সে রাসূলকে ভালোবাসে, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ে সে রাসূলকে ভালোবাসে, স্ত্রী পর্দায় রাখে সে রাসূলকে ভালোবাসে, হারাম খায় না সে রাসূলকে ভালোবাসে, পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে সে রাসূলকে ভালোবাসে, দস্তরখান বিছায়া খানা খায় সে রাসূলুল্লাহকে ভালোবাসে। না, এটা আলগা কইতে না। অনুসরণ ভালোবাসাকে কি করে? প্রমাণ। ভালোবাসা অনুসরণকে দাবি করে। এজন্য ধোঁকা খাবেন না। ধোঁকা খাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে আমনের, আর বুঝা নিলেও আমনের শেষ। আমিও মরে যাব, আপনিও মরে যাব। বুঝলেও কবর, না বুঝলেও কবর। গ্রহণ করলেও কবরে যাইতে হবে, বর্জন করলেও কবরে যাইতে। সুখের পাহাড়, সুখের সাগরে যে সেও কবরে যাবে, দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে। জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত, জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত। কি ভাইয়া? আহা, আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে 23 বছর বয়সী, বরাবর 23, 2000 সালে জন্ম, আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে, চাঁদের মতো চেহারা, ফুটফুটে চেহারা, তার জানাজা পড়ছি এই আজকে জোহরের পর। 22-23 বছরের, এত সুন্দর চেহারা ছেলেটার। গতকাল রাত্রে 11:30, 11:30, 11:15 দিকে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইউনিভার্সিটিতে পড়তেছে, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে, খুব উন্নত মানের, ওইখানকার ছাত্র ছেলে, খুব নামাজি, সুন্দর দাড়িওয়ালা ছেলে। তো আমি এটাই বললাম, বাবার প্রথম সন্তান, বাপটা একটা শব্দও কইতে পারছে না। এত মানুষ 2-4 শব্দ কইছে, কিন্তু বাবা যে কদ্দুর কথা কইব, মানে আমার ফুতেরে মাফ করে দিয়ে বা কিছু একটা কইবে, বেটারে এই কথা বলার সুযোগ হয়েছে না, সম্ভব করছে না। 4টা মেয়ের পরে তার এই প্রথম সন্তান, কি পরিমাণ বেচাইনি বেচারা বলে। তা আমি বললাম, পৃথিবী এমনই, আপনি গ্রহণ করেন আর বর্জন করেন, স্বীকার করেন আর অস্বীকার করেন। দোস্ত আমার, চাই কিংবা না চাই, মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, চলে যাওয়া নিশ্চিত, চলে যাওয়া নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এতটা আপনি এই দল না করে এই দলের লগে থাকা জিন্দিগি পার করতেন পারবেন,
আমনে এই লোকের লগে না চললা ওই লোকের লগে থাইকা জীবন পার করতে পারবে। আমনে ডাইন বাম কইরা নয়সই কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন, কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা, মৃত্যুকে আপনি এড়াইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত? তো যেটা নিদারুণ বাস্তবতা, যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি, যেটা অকাট্য সত্য, যেটা নিদারুণ বাস্তবতা, যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না, শত শতবারে এই দুই চোখে মানুষের লাশ দেখলাম, আমিও দেখছি তুমিও দেখছো, দেখছো কিনা ভাই? তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম, এতগুলো জানাজা পড়লাম, এতবার কবরস্থানে দেখলাম, এইটাকে আমি চোখ বন্ধ করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমি স্বীকার না করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমার বুঝে না ধরলেই কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে? বন্ধু আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, কাজেই ভাবতে শেখো, ভাবতে শেখো। আমি তোমাকে ভাবাইতে চাই, আমি তোমাকে জাগাইতে চাই, আমি তোমার দিল নাড়াইতে চাই, কলিজা নড়াইতে চাই। এটা আমার ফিকির, এটা আমার জিন্দিগি, এটাই আমার সাধনা, এ আমার মেহনত। আমি যুবকের দিল নাড়াইতে চাই, নওজোয়ানদের কলজা নাড়াইতে চাই। বন্ধু ডানে বামে চাইও না। আমি প্রত্যেক দিন বলি, সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারত না, একলা আগায় যাইতে হবে, একলা ছেড়ে দিতে হবে। সমবয়সী ভালো থাকতে দিবে না, সমবয়সী ভালো হইতে দিবে না, সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না। তোমার মোবাইল না থাকলেও তার কাছে মোবাইল আছে, সে তার মোবাইল দিয়েই তোমার উলঙ্গ ছবি দেখাবে। তুমি নারীর আড্ডা চেনো না, সে ব্যবস্থা করে দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে তোমারে খুঁজে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, তোমারে সে ব্যবস্থা করে দিবে। বন্ধু না, আমরা ফ্রেন্ড, তোর জন্য যদি এতটুকু করতে না পারি, তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি, বন্ধু হলাম কি? তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম, তো ফ্রেন্ড হলাম কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, এই জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না, আগায় যাইতে হয় ধাক্কাইয়া, পার করেই আগায় যাইতে হয়। না বন্ধু, তোদের সাথে থাকলেই আমার জিন্দিগি শেষ না, শেষ পর্যন্ত আমাকে একাই। আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। রব্বুল আলামিন বলেন, একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলামিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে। একজন একজন, কয়জন? রব্বুল আলামিন বলবেন বান্দা, চোখের সামনে এনে আল্লাহ বলবেন বান্দা মনে কি পড়ে তোমার? মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে, আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে। বন্ধুরা কই? স্বজনরা কই? দোস্ত আহবাবরা কই? বিবি কই? ছেলেরা কই? মেয়ে কই? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানিহ। রব্বুল আলামিন বলেন, প্রতিটা নাফরমান কিয়ামতের দিন নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিজন, তামাম দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপনি নিয়ে নেন, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী নিয়ে নেন মাওলা, বিনিময়ে আমারে শুধু বাঁচায় দেন, আমারে শুধু বাঁচায় দেন। এই জাহান্নাম আল্লাহ যেই চিৎকার করছে হাসরের ময়দানে, এরকম সরাসরি আল্লাহ কোরআনে বলছে, দোস্ত ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, আমার কোটি কোটি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ হাসরের মাঠে জাহান্নামকে টেনে আনব। সরাসরি বান্দা দেখবা জাহান্নামের দিকে তাকাইয়া এক নজর। আল্লাহর রাসূল বলেন, সমস্ত হাসরের মাঠ তখন এক পলক জাহান্নামের দিকে তাকাইয়েই একটাই শুধু চিৎকার দিয়া উঠবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, হায় মাওলা আমারে বাঁচা,
লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মূসা নবী বলবে, আল্লাহ মা কেউ চাই না, বোন কেউ চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ আমি শুধু মূসা নিজেকেই বাঁচাইতে চাই। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখা যায়, আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা, তারটা সে বুঝুক মাওলা, আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই। ইয়াকুব নবী বলবে, আল্লাহ ইউসুফকে দেখা যায়, এটা সেই সন্তান আমার 40টা বছর একটানা দুনিয়ায় কানতে কানতে যার বিরহে অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, আমার 2টা চক্ষু অন্ধকার হয়ে কালো সাদা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিলাম। আজ খোদার কসম মাওলা, হাসরের ময়দানে আমি ইউসুফের ব্যাপারে কিছুই বলতে চাই না। ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা মাঠ বলবে, আম্বিয়ারা, আউলিয়ারা, সাহাবারা, নেক বান্দা, বেঈমান সব বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কাকে বলেন না? আমাকে। কাকে? ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাকে বাঁচান। গোটা মাঠে কোটি কোটি মানুষ হঠাৎ করে শুনবে, কেবল একজন মাত্র কোন এক জায়গা থেকে বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। এই একজনই শুধু, তিনি শুধু একজনই হবেন, ওই একজনই শুধু বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। ইয়া রব্বি উম্মতি। চলো দোস্ত, জিন্দেগি সুন্দর করো। নষ্ট করে দেওয়ার সব উপকরণ তোমার হাতে, বেঈমান তোমার হাতে সব তুলে দিছে, তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটায় দিছে, তোমারে তোমার বাবার ইজ্জত ভুলায় দিছে, তোমারে তোমার বংশের সম্মান ভুলায় দিছে। তোমার বংশ, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার, তোমার দেশ, তোমার জাতি, তোমার ধর্ম, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার হাদিস, কিচ্ছু তোমার মনে নাই, সব তোমারে ভুলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দিগি সাজাও, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, তুমি বেঈমানের মতো চুলের ডিজাইন বদলাও, কাফেরের মতো প্যান্ট বদলাও, দুশ্মনের মতো শার্ট বদলাও, সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছো শুধু খানা আর ঘুম, এই 2 কাজ ব্যতীত তোমাকে বানানোই হয়েছে মোবাইল টিপবার জন্য, সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য। করো, তেমন কিছু আর পড়তেও হবে না, হেসে খেলে না এমন আর কিছু পড়তে হবে না। খুব দ্রুত, খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক, হেসে খেলে পড়বা। তুমি হাসবা, ললিপপ খাবা, চিপস খাবা, বার্গার বানাইবা, হ্যাঁ তুমি হেসে খেলে পড়। পরীক্ষা নাই, পরীক্ষা দিয়ে করবা কি? পরীক্ষা মুক্ত পড়ালেখা। অথচ এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে, আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিয়াবলুয়াকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন। দোস্ত আমার পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো কোনো কামের হইলাম না, ডকের হইলাম না। আল্লাহ কবুল করেন।